এইরকম রাজনীতি আমরা চাই না। এই জন্য আমার ভাই আমার বন্ধুগণ বলতেছিলাম যে যারা হক কথা বলবে, হক পথে চলবে, তাদের শত্রু বেশি, আর যারা তেল মালিশ করবে, যারা মুনাফিকি করবে, তাদের বন্ধু বেশি। কথা বল ঠিক না ঠিক? আমার ভাই আমার বন্ধুগণ, আপনারা বসেন, আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈমানদারগণ, তোমাদের মাঝখানে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তোমাদের সামনে যখন কোরআনুল কারীম পাঠ করা হয়, যখন কোরআনুল কারীম থেকে যখন বয়ান করা হয়, তোমরা তখন চুপ থাকো, কোরআনুল কারীমকে তোমরা শ্রবণ করো। আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যদি দুইটা পন্থা অবলম্বন করে কোরআনুল কারীম শ্রবণ করতে পারো, তাইলে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বরকত পাঠাই, তোমাদের উপর রহমত বরকত নাযিল করব। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বাগান কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য অবতীর্ণ করলেন? এই কোরআনুল কারীম আমার ভাই আমার বন্ধুগণ ঝাড়ফুঁক দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম অবতীর্ণ করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়া আমার বন্ধুগণ দেশটাকে সাজানোর জন্য, কোরআনুল কারীম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আপনার জীবনটাকে সেটিং করার জন্য আমার আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈমানদারগণ, তোমাদের মাঝখানে যখন কোরআনুল কারীম পাঠ করা হবে, তোমরা যদি কোরআনুল কারীম যদি শ্রবণ করতে পারো, কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় তোমরা যদি চুপ থাকতে পারো, এই দুইটা পন্থা অবলম্বন করার কারণে আমি রব, আমি মালিক তোমাদের উপরে রহমত বরকত নাযিল করব। আমার ভাই আমার বন্ধুগণ, যেই জায়গায় কোরআনুল কারীম পাঠ করা হয়, কোরআনুল কারীম থেকে আমার বন্ধুগণ বয়ান করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে শান্তি, সেই জায়গার মধ্যে আমার বন্ধুগণ সাকিনা অবতীর্ণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানে কতগুলো ফেরেশতা আছে, যখন যেখানে কোরআনুল কারীম পাঠ করা হয়, আসমানের ফেরেশতাগুলো আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলেন, নবী জমিনের মধ্যে আমরা কেমন যেন দেখতে পাচ্ছি ছোট ছোট বাতিগুলো টিম টিম করে জ্বলতেছে। ভাইজান, আমরা যেমন আকাশের তারকা দেখতে থাকি, আকাশের চন্দ্রকে যেমন করে দেখতে পাই, ঠিক তদ্রূপভাবে আসমানের ফেরেশতাগুলো আল্লাহকে ডাকতে বলেন, মালিক ওই জমিনের মধ্যে কেমন যেন বাতিগুলো টিম টিম করে জ্বলতেছে। আল্লাহ কয়, ফেরেশতারে, আমার বান্দা বান্দীগুলো জমিনের মধ্যে বসে তারা কোরআনুল কারীম পাঠ করতেছে এবং কোরআনুল কারীম শ্রবণ করতেছে, কোরআনুল কারীম থেকে তারা বয়ান করতেছে এবং শুনতেছে, যার কারণে আমি রব সেখানে রহমত বরকত নাযিল করেছি। আর এই কোরআনের বরকতে সেখানে আমার নূরের বাতিগুলো সেখানে প্রজ্বলিত হয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির একজন সাহাবী, প্রচন্ড গরমের রাত্র, উনি সারাদিন এখানে সেখানে দৌড়ঝাঁপ করছে, রাতের অন্ধকারে প্রচন্ড গরম। ওনার ছোট্ট একটা কোলের একটা সন্তান ছিল, মাটির মধ্যে শোয়ায় রেখে একটা ঘোড়া ছিল, ঘোড়াটা
খেজুর গাছের সাথে বেঁধে উনি চিন্তা করতেছেন অযথা সময় ব্যয় করে কি করব, আমি এই সময়টা নামাজের মধ্যে কাটা দিই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই আমার বন্ধুগণ, উনি সুন্দর করে যায় নামাজ বিছায়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করছেন। যখন নামাজের মধ্যে সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, নামাজের মধ্যে সুন্দর করে কোরআনুল কারীম পাঠ করতেছে, আমার ভাই আমার বন্ধুগণ, এই সময়ের মধ্যে গাছের সাথে যে একটা ঘোড়া বাঁধা ছিল, গাছের সাথে আমার ভাই আমার বন্ধুগণ একটা ঘোড়া বাঁধা ছিল, এই ঘোড়াটা যখন তেলাওয়াত করে তখন লাফালাফি শুরু করে দেয়, ফালাফালি শুরু করে দেয়। আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী চিন্তা করতেছেন, হায় রে হায়, এই ঘোড়ার পাশেই আমার কলিজার টুকরা সন্তান শুয়ে আছে, আমার কলিজার টুকরা সন্তান সেখানে তাকে শোয়ানো হয়েছে, কিন্তু আমি তো নামাজের মধ্যে নামাজ অবস্থায় আছি, নামাজের মধ্যে মশগুল আছি, এই ঘোড়াটা হঠাৎ করে যদি আমার সন্তানের বুকের মধ্যে পা দেয়, এই ঘোড়াটা যদি আমার সন্তানের পেটের মধ্যে যদি লাথি মারে, আমার সন্তান মারা যাবে। আল্লাহর বান্দা বিভিন্ন আমার বন্ধুগণ চিন্তা করতে করতে নামাজটা যখন সমাপ্ত করছেন, আল্লাহর বান্দা আস্তে করে বাজান সেইখান থেকে উঠে এক কদম দুই কদম করে তার কলিজার টুকরা সন্তানের সামনাসামনি যখন চলে গেল, না রে বাজান না, কোথাও কোনো বস্তু নাই, কোথাও আমার বন্ধুগণ কোনো কিছু নাই, কিন্তু ঘোড়াটা এমন করলো কেন, এতক্ষণ পর্যন্ত ঘোড়াটা লাফালাফি করলো কেন? আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী এই কারণ আমার বন্ধুগণ খুঁজতে গিয়া আমার ভাই আমার বন্ধুগণ কোনো কিছু পাইলেন না। আল্লাহ বান্দা আবার গরমের রজনীতে জমিনের মধ্যে বসে সুন্দর করে কোরআনুল কারীম পাঠ করা শুরু করলেন। মুসলমান ভাইরা, দ্বিতীয়বার যখন কোরআনুল কারীম আমার বন্ধুগণ পাঠ করতেছেন, ঘোড়াটা আবার লাফালাফি করা আমার বন্ধুগণ শুরু করেছেন। আল্লাহ নবীর সাহাবী এইবার ঘরের ছাদের উপর তাকায় দেখে, ঘরের ছাদের উপরে আমার ভাই আমার বন্ধুগণ কতগুলো আমার বন্ধুগণ কতগুলো বস্তু আছে, কতগুলো আমার বন্ধুগণ মশা মাছের আকৃতি, কতগুলো প্রাণী আছে যার পিছনে আমার বন্ধুগণ বাতি জ্বলে, এমন কতগুলো মাখলুকাত আছে আমার ভাই আমার বন্ধুগণ, যেটার নাম আমরা বলি বাদাম জোনাকি পোকা। কথা বল ঠিক না ঠিক? এমন করে বাদাম রে আল্লাহ নবীর সাহাবী তাকে দেখতেছেন, ঘরের ছাদের উপরে অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ এমন জোনাকি পোকা টিম টিম করে জ্বলতেছে, টিম টিম করে জ্বলতেছে। হায় রে হায়, আল্লাহ নবীর সাহাবী কেমন যেন বাদাম কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। এইরকম দৃশ্য, এইরকম ইতিহাস কোনদিন আমার জিন্দেগিতে কোনদিন দেখি নাই। আল্লাহ নবীর সাহাবী পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়তে আমার আপনার পয়গম্বরকে ডাকতে বললেন, নবী গো, আমি গত রাত্রিতে আমার সন্তানকে মাটির মধ্যে শোয়ায় রেখে আমি যখন নামাজের মধ্যে মশগুল ছিলাম, নামাজের মধ্যে আমি যখন কোরআনুল কারীম পাঠ করতেছিলাম, আমি দেখলাম আমার সন্তানের পাশে আমার পোষা ঘোড়া বাঁধা ছিল, কিন্তু নবী গো, এই ঘোড়াটা কেমন যেন লাফালাফি করা শুরু করলো। আল্লাহ পয়গম্বর ওই সাহাবীর মুখের দিকে তাকায় আমার বন্ধুগণ কথাগুলো শুনতেছিলেন। এক পর্যায়ে আল্লাহ পয়গম্বর মুস্কি হাসি দিয়ে ডাকতে বললেন, সাহাবী তুমি কি এইটার কারণ জানতে চাও? আমার ভাইরা আল্লাহ পয়গম্বরকে ডাকতে বললেন, নবী গো, আমি এইটার কারণ জানতে চাই। এমন হলো কেন? এমন ঘরের ছাদের উপরে এবং ঘরের ছাদের উপরে হাজার হাজার
লক্ষ লক্ষ কতগুলো প্রাণী, কতগুলো জোনাকি পোকার মতো বাতি আমি নিজের চোখে দেখতে পাইছি। কারণটা কি? পয়গাম্বর। আল্লাহ পয়গাম্বর ডাকতে বলল, সাহাবী রে, এইটার কারণ হইল তুমি যখন নামাজের ভিতরে কোরআনুল কারীম পাঠ করতেছিলা, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলা, কোরআনুল কারীম তেলাওয়াত করার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার বাসার মধ্যে রহমত বরকত নাযিল করতেছিল। চিৎকার দিয়ে কাম সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম এমন একটা বাগানে সংবিধান, কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, যেই জায়গায় কোরআনুল কারীম পাঠ করা হয়, যেই জায়গায় কোরআনুল কারীম আমার বন্ধুগণ তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বরকতে, কোরআনুল কারীমের সম্মান রক্ষার্থে সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত বরকত নাযিল করে দেয়। আল্লাহ পয়গম্বর আজ থেকে 5000 বছর পূর্বে পবিত্র জবানটা বার্তা বলছেন, সাহাবীগণ, যেখানে কোরআনুল কারীম পাঠ করা হয়, আল্লাহ পাকের বরকতের কথা বলা হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। যেখানে কোরআনুল কারীম পাঠ করা হয়, আল্লাহ পাক সেই জায়গার উপর খাস রহমত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে কোরআনের বরকতে জান্নাতের বাগান বানায় দেন। পয়গম্বর ভাষ্যমতে এখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, সেই জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা যদি জান্নাতের বাগান হয়ে থাকে, জাহান্নামের মধ্যে অবস্থান করছে, অবশ্যই জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন একটা কিতাব, তামাম পৃথিবীতে যতগুলো গ্রন্থ আছে সব গ্রন্থ এক পাল্লায় রাখবেন, কোরআনুল কারীম অপর পাল্লায়, কোরআনুল কারীমের পাল্লায় ভারী হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, অল্প সময় কথা বলবো। কোরআন আপনার ভাগ্যকে পরিবর্তন করবে, কোরআন আপনার কবরকে আলোকিত করবে, কোরআন আপনার ভবিষ্যৎকে আলোকিত করবে, কোরআন আপনার বর্তমানকে আলোকিত করবে। যদি কোরআন দিয়ে যদি আপনার জীবনটাকে সেটিং করতে পারেন, খোদার নামে কসম, ভাই আমার বন্ধুগণ, একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারে সেটা হলো সংবিধান, আল কোরআন। আল্লাহু আকবার। এটা পরে একটা ওয়াকিয়া বলবো। কিতাবের মধ্যে লিখছেন, আজ থেকে বহু বছর আগে ভারতের একটা প্রদেশ, যেই প্রদেশের মানুষ ছিল একদম বকলম। আমার দিকে তাকান, ভাগ্য খুলে যাবে। ভাই আমার বন্ধুগণ, আমলের কাছে কথাগুলো শ্রবণ করেন, ফায়দা হবে। জীবনে শুনছেন কিনা আমি জানি না, তবে যে কোনো প্রান্তে, যে কোনো দৃষ্টিতে যাই, আমি নতুনত্ব কিছু কথা, কিছু তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি। আমার দিকে তাকান, খেয়াল করেন। একদম বকলম এলাকা, যে এলাকার মানুষ একদম গণ্ডমূর্খ, শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া যাইত না। কিন্তু তদানীন্তন সময়ে এক আল্লাহ পাকের বান্দা, উনি তাবলীগের সময় কিছু সময় ব্যয় করার কারণে, তাবলীগ জামাতে যাওয়ার কারণে কিছু দ্বীনি কিছু আমল, কিছু দোয়া কালাম, কিছু সূরা তিনি এগুলো শিখেছিলেন, যার বিনিময়ে এলাকার মধ্যে মসজিদে লোকটা 5 ওয়াক্ত আযান দিত। সুবহানাল্লাহ। যেহেতু মসজিদের উন্নয়ন করবে মাহফিল, লোকটা 5 ওয়াক্ত নামাজে আযান দিত। তার মানে যে লোকটা আযান দেয় উনি কি? উনি মুয়াজ্জিন। আল্লাহু আকবার। আল্লাহ। আর যিনি 5 ওয়াক্ত নামাজের ইমাম, উনি পেশ ইমাম। পেশ মানে সামনে, ইমাম মানে নেতা, তার মানে সামনের নেতা। আল্লাহু আকবার। আল্লাহ। ওই লোকটা 5 ওয়াক্ত নামাজের আযান দিত এবং 5 ওয়াক্ত নামাজের ইমামতি নিজেই করত। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা এলাকার মধ্যে নতুন কিছু বাজান কার্যক্রম শুরু করলো। ফজর নামাজ যখন হয়ে যাইত, এলাকার মানুষকে নামাজ পড়ে না, কোন বাড়ির লোক নামাজ পড়ার জন্য আসে না। আল্লাহর বান্দা মানুষকে সাথে নিয়ে
একটা জামাত বন্দি করিয়া, একটা দল বন্দি করিয়া লোকটা বাদাম মানুষকে টাকার জন্য যাইতো, মানুষকে নামাজের দিকে আহ্বান করতো। ভাইজান, লোকটা খুবই একজন আল্লাহওয়ালা, লোকটা খুবই একজন ভালো মানুষ ছিলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, লোকটার সুনাম সুখ্যাতি এলাকা ব্যাপী আমার বন্ধুগণ ছড়ায়া গেল। এই লোকটা এলাকার মধ্যে কোনো মানুষ না